হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা বাবা, আজকে বলো তো আজকে আমি কি রান্না করব? আজকে হচ্ছে যদি বলতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে কি রান্না হবে আজকে? আজকে দেখো তো, না তুমি গেস করো। দেখো বাইরে পুরো রৌদ্র নাই গাইস, বাইরে একটা ফোঁটা রৌদ্র নাই। ওই যে দেখেন একটু রৌদ্র নেই, একদম মেঘলা মেঘলা। তো গেস করো আজকে কি রান্না হইতে পারে। আজকে কি হইতে পারে? আজকে হচ্ছে আজকে গাইস ভুনা খিচুড়ি সে কিন্তু সাথে দেখে নাই, দেখে কিছু নাই। হবে নাকি? ভুনা খিচুড়ি গরম গরম বা বিফ এরকম কিছু? তুমি কিভাবে বইলে দিলা? তো শীতের ভিতর ঠান্ডার ভিতরে গাই মানে আমার হাজবেন্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে বলতেছে কালকে রাতে যে মিম হচ্ছে বিফ ছিল, তো বিফের সাথে হচ্ছে ভুনা খিচুড়ি করবো। তো সেটাই আমি বিফ আজকে প্ল্যান করছি। দুপুর হয়ে গেছে, সকালে মানে সকালে করিনি তো, দুপুরের পরে এখন না বিকেলও হয়ে গেছে। তো ভাবছি যে রাতে গরম গরম খাবো, তার জন্য হচ্ছে রান্না করবো। তো এখন সব কিছু ভিজেই নিছি। তো আজকে এত পরিমাণে ঠান্ডা গাইস, মানে কি বলবো, অনেক হাত পা ঠান্ডা, ছড়াইতে অনেক পারতেছি না। তো তার বাসার মধ্যে বাইরে অনেক ঠান্ডা। আর একদমই রৌদ্র নাই, দেখো কি একটা অবস্থা। তো শীত শীত তারপর দেখা তো গেছে আজকে শীতের ভিতরে ভাবলাম যে তাহলে ভুনা খিচুড়ি আর গরম গরম বিফ, এমনিতেই তো গরুর মাংস হাঁসের মাংস খেলে শরীর গরম হয়ে যায় গাইস। গ্রামগঞ্জে মানুষ বলে, মুরব্বীদের মুখে শুনি যে হাঁসের মাংস গরুর গোস এগুলো খেলে নাকি হচ্ছে শরীরে রক্ত গরম হয়ে যায়। তো আজকে আমরাও ট্রাই করব। তো যাই হোক, তো আসো দেখো। এই যে গাইস আমি হচ্ছে এই যে ভিজিয়ে রাখছি, একটু তুললো না, ঠান্ডায় আমি ধরতে পারতেছি না। তা আমি কাজ করবো, তুমি মজা মজা করে খাইবা। হ্যাঁ এই যে দেখেন গাইস, এই যে মানে জমাট বেঁধে আছে। এমনিতেই তো ঠান্ডা, আর মাঝখানে হচ্ছে আবার ফ্রিজে ছিল, ভেঙে চুড়ে পেলো না। এই তো গাইস, এই যে অনেকটা পরিমাণে, এখানে প্রায় কতটুকু আছে যার বাবা? এখানে প্রায় এই যে 1.5 কেজির মতো গোছ আছে। আর আজকে সেটাই রান্না করব। আর আমি হচ্ছে গরুর গোছ রান্না করলে একটু বেশি করে রান্না করি, যাতে হচ্ছে জাল দিয়ে খেলে হচ্ছে গরুর গোছের খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়, আর মজাও লাগে খেতে। এটা কিন্তু সত্যি কথা, তাই না বলো? যে যে কোনো তরকারি বা এই যে হাঁসের মাংস বা এই গরুর গোছ মুরগির গোছ, এগুলো যত জাল করে অত কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, চুই ঝাল দিয়ে খেলে আরো বেশি মজা আজকে হয়। তোমার ফিলিংস কি একটু বলো আমার বন্ধুদের। তো আজকে তোমার জন্য স্পেশাল আমি এই যে, খাবারটা খুব স্পেশাল হবে। তো তুমি কিন্তু ঠান্ডা ভাবতেও ঠান্ডা পারো না আমি যে তোমার জন্য এই সারপ্রাইজটা রাখছি, তাই না? তুমি ভাবছো? না, আমি তো কালকে রাতে বলছি, তার মানে হইব আজকে। তো তো ফাইনালি যাই গাইস, হোক। তো আমরা তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক, অনেক কথা হলো তো আর কথা বাড়ানোর দরকার নেই। তো এবার মূল ভিডিওতে যাওয়া যাক, তো চলুন গাইস। তো গাইস সাথেই থাকুন, এবার হচ্ছে কাটাকাটির পালা আর রান্না করব। তো আপনাদেরকে নিয়েই আপনাদের সাথে শেয়ার করে তারপরে রান্নাবান্না করি, যেহেতু সবসময় আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি খুঁটিনাটি, তো এটাও শেয়ার করব। তো সাথে থাকুন। তো তো গাইস এখানে হচ্ছে 1.5 কেজির মতো গরুর গোশ ভিজিয়ে রাখছি। তো যেহেতু এখন ঠান্ডার দিন, এটা ছুটতেও বেশ সময় লাগবে। আর এখানে হচ্ছে এই যে আদা রসুন বাটাটাও বের করে নিছি, আর সাথে যা যা মশলা লাগবে পেস্ট সব কিছু কেটে এখন রেডি করে নিব। ততক্ষণে এটা ভিজতে থাকুক। ও গাইস, তো গাইস এখন হচ্ছে এই যে বিফটা সুন্দরভাবে সব ময় মশলা দিয়ে একদম পেস্ট কুচি তেল গরম মশলা তার সাথে হচ্ছে আদা রসুন মানে সব কিছু দিয়ে একদম বসাই দিয়েছি হাতে মেখে। আর আমার হাজব্যান্ড হচ্ছে হাতে মাখা গোশটাই বেশি পছন্দ করে। তো এই যে এখন বসাই দিলাম, তো রান্নাটা হোক ততক্ষণে। ভালো করে এটাই কষাইয়ে নেব একদম, এটা থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা ঝোল দিয়ে দেবো, মানে একদম বুনো বুনো হবে। তো অনেক ইয়াম্মি লাগতেছে না গাইস? তো গাইস এই যে
অনেকটাই গোস্ত কষানো হয়ে গেছে আর অনেক পরিমাণে মানে গোস্ত থেকে জল বের হয়ে গেছে। এই যে দেখুন গাইস কালারটা মানে একদম ওয়াও ওয়াও হয়েছে গাইস, কালারটা কত দারুণ আসছে। আর গরুর গোশের গ্রেভিটা ঘন করার জন্য হচ্ছে পারফেক্ট একটা মশলার দরকার হয়। তো গাইস ফাইনালি গোশটা রান্না হয়ে গেছে। এবার হচ্ছে খিচুড়িটা রান্না করবো, ভুনা খিচুড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।